আজকে আমি বানাবো চুষি পিঠা। তো প্রথমেই আমি চালের গুঁড়ো করে নিয়েছি, তারপরে কড়াইয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তারপরে জল ফুটে উঠলে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর অল্প অল্প করে চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো, যাতে কড়াইয়ে লেগে না যায় সেরকমভাবে চালের গুঁড়োটা দিতে হবে। তো ভালো করে কড়াই খুন্তি দিয়ে নাড়তে হবে। নাড়ার পরে তারপরে আমি নামিয়ে নিলাম কড়াই থেকে। নেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে ডোটা যেমন আটা মাখি সেরকমভাবে মেখে নিতে হবে। তো মাখার পরে আমি লম্বা লম্বা করে দেখো কেটে নিচ্ছি। লম্বা লম্বা করার পরে তারপরে আমি চুষির আকারে ভালো করে চুষি কেটে নিলাম। তো চুষি কাটছি, এই দেখো চুষির আকারে কেটে নিলাম। সবগুলো চুষি কাটা হয়ে গেলে তারপরে আমরা কড়াই বসিয়ে দেব দুধ জাল দেওয়ার জন্য। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তারপরে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে দুধ ফুটে উঠলে আমরা চুষিগুলো দিয়ে দেব। চুষিগুলো দিয়ে নাড়তে হবে, নাইলে কিন্তু তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুষিগুলো দিয়ে জাল হওয়ার ফুটে গেলে তারপরে আমরা চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু আমি গুড় দিয়ে করব সেহেতু চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। তো চিনি দিয়ে দেওয়ার পরে আমি গুড়টা আলাদা করে জাল দিয়ে রেখেছিলাম, যদি দুধটা কেটে যায় তার জন্যই। দেখো আমি গুড়টা জাল দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে, তাই না? দেখতে সুন্দর হলে খেতে অবশ্যই সুন্দরই হবে। তো দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, খেতেও তো খুবই ভালো হয়েছিল। তো যারা যারা খাওনি কমেন্ট করো এই চুষি পিঠে।